আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে রাত্রি 8:30। তো 8:30 থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো ভিডিওটা আমার মেয়েই বললো কি করো মা, আমি তো করতাম না, কারণ মেয়েরও শরীর ভালো না, আমারও শরীর ভালো না। তো ওই বললো যে ভিডিওটা আজকে করো, যেহেতু আজকে কিছু রাতের স্পেশাল কিছু বানাচ্ছো তার জন্য। তো এখানে দেখো আমি আজকে কি বানাবো তোমাদের বলি। তার জন্য আমি এখানে কি নিয়ে নিয়েছি দেখো। এখানে আছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, লঙ্কা, আর সাথে 2টো ডিম। এখন বলি তো, কয়দিন ধরে ছেলেমেয়েরা তরকা খাবো বলছিল। তো বৃষ্টি তো হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ। তো আজকে সারাদিন পুরো মেঘলা ওয়েদার, তো সেই কারণে ভাবলাম যে আজকেই তরকাটা করে দিই। তো তরকা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তরকার ডাল, আর প্রেশার কুকারে সিটি দিয়ে এসেছি, সেদ্ধ হয়ে গেছে। এখন রান্নাঘরে যাব ফোড়ন দিতে। তার জন্য ভাবলাম যেহেতু রান্নাঘরটা না একটু ভিজা ভিজা আছে বৃষ্টির কারণে, তো এইখানে এই ঘরে বসে সব গুছিয়ে নিয়েছি। আর এখানে সব গুছানো হয়ে গেছে। তো তরকার ডালটা ফোড়ন দিতে যাব। ফোড়ন দিয়ে এখানে থেকে সব বাসন এখন অগোছালো হয়ে গেছে, এগুলো ধুবো, জল চলে এসছে। তো আগে চলো যাই রান্নাঘরে তরকার ডালটা ফোড়ন দিতে। আর আজকে রাত্রির বেলা তরকার ডাল আর রুটি করব। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তরকার ডালটা কীভাবে ফোড়ন দেবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাঘরে যাবো। রান্নাঘরে চলে এসেছি। আর দেখো যেহেতু আজকে সারাদিন মেঘলা, আর জামা কাপড়গুলো এখানে পিছনে সব ছেলে মেয়েদের জামা কাপড় সব ধুয়েছিলাম। এগুলো কিন্তু সকালেই ধুয়েছিলাম, আর এগুলো কিছু শুকায়নি। আর দেখে গেছি তো তরকার ডালটা তো সেদ্ধ হয়ে গেছিলো, গ্যাসটা নামিয়ে দিয়ে গেছে, মানে গ্যাসটা নিভিয়ে দিয়ে গেছিলাম। এখন যেহেতু ফোড়ন দেবো আর একটু গরম করে নিলাম, কারণ ঠান্ডা হয়ে গেছিলো। আর এখানে আমার সমস্ত কিছু সব রেডি করে একবারে নিয়ে চলে এসেছি। এখন শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে। দাদাভাই ঘরে আছে, ও বললো আটাটা মেখে দেবে। চলো আমি এখানে ফোড়নটা দিয়ে নিই, আর ও আটা মাখছে ওইদিকে। চলো তো কীভাবে ছোলার মানে তরকার ডাল তো সবাই পারে, কম বেশি সবাই পারে। তো আমি কীভাবে করি সেটা তোমাদের দেখাবো। আমার তরকার ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে ছোলার ডালও রয়েছে। তো এখন ফোড়ন দেবো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো কিভাবে করি তোমরা দেখতে থাকো। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা কুচি। এবার দিয়ে দেবো রসুন কুচি। আদা রসুন দেওয়ার পরে পেঁয়াজ লঙ্কা দিয়েছি, একটু সামান্য নুন দিয়ে এটাকে ভাজবো, কারণ নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজের কালারটা চলে আসবে। ওই জন্য নুনটা দিয়ে একটু এগুলো লাল লাল করে ভেজে নেবো। তো দেখো কত সুন্দর কালার এসে গেছে। এবার কুচানো টমেটোগুলো দিয়ে দেবো। এবার যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দেবো। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো ভাজতে ভাজতে এর মধ্যে যা যা দরকার সব দিয়ে দেবো। তো টমেটো দেওয়ার পরে ওই থালার মধ্যে, যে থালার মধ্যে আর কি মশলাগুলো সব রেখেছিলাম শুকিয়ে, একটুখানি জাস্ট থালাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে আদা রসুনের সব ছিল তো ওই জন্য। আর এদিকে পুড়েও যেত, সেই কারণে সামান্য একটুখানি দিয়েছি। এবারে তাহলে এর মধ্যে এক এক করে সব দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তখন যেহেতু লবণ দিয়েছি, আর আমার ডালের মধ্যেও লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি, তো এখন লবণ দেবো না। নামানোর আগে একটু লবণটা দেখে নামাবো। আর এর মধ্যে একটুখানি চিনি দেবো। চিনিটা দিলাম করে কোনো কিছুতে একটু চিনি দেবে, ডালে ঢালে খুব স্বাদ হয়। দেওয়া হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার ডিম দিয়ে দেবো, একটু মাঝখানে ডিম দিয়ে দেবো। তো একবারে দেবো না, নেড়ে নেড়ে দেবো। বাকি ফাটিয়ে রাখা ডিম আবার দিয়ে দেবো।
করবো তো। তো তোমাদেরকে বলে দিই, আমি এখানে 250 গ্রাম ডালে কিন্তু 2টো ডিম ব্যবহার করেছি। আর এখানে আমার কিন্তু ভালো করে সব কিছু রেডি হয়ে গেছে। তো একটু সামান্য পরিমাণে একটু পেঁয়াজ জল দিলাম। এখন আমি দিয়ে দেবো তরকা মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে সব কিছু, এবারে দিয়ে দেবো যে তরকার ডাল সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। এখন যত ফুটবে কালারটা আসবে। এখন ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন দেখো আস্তে আস্তে কালারটা কি সুন্দর হচ্ছে, বুঝছো? তার একটু ফুটলে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো তরকা আমার রেডি হয়ে গেছে, এবার কুচানো ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। চলো এবারে নামিয়ে নিই। আর হ্যাঁ, আমি লবণ দেখে নিয়েছি, লবণ পুরো ঠিক আছে। গরম গরম তরকারি রেডি, আর কিন্তু খুবই সিম্পলভাবে আমি করলাম আর ঝটপট হয়ে গেল একদম। তো যারা পারে না তাদের কাছে, যারা পারে বা যারা পারে না তাদের কাছে একদম সহজ। আর তরকারি কিন্তু করতে বেশি উপকরণ লাগে না, ওই যা আর কি লাগে আদা রসুন পেঁয়াজ টেয়াজ এইসবই, আর খুব সহজভাবেই হয়ে যায় একদম। তো দেখো হয়ে গেছে, আর এখানে আমার আটা মাখা হয়ে গেছে, রুটি করবো। আর তরকারিটা কিন্তু দারুণ লাগছে দেখতে। তো চলো এখন ঢাকা দিয়ে রেখে দিই। আমাদের রান্না যত তাড়াতাড়ি হোক, আমাদের কিন্তু খেতে খেতে 11টাই বাজে আজকে। এখন বাজে ওই 11:15 মতো। এখন সবে বসেছি সবার জন্য রাতের খাবার বাড়তে। আর জানোই তো কী করেছি, চলো একবার দেখাই। তো যখন থেকে আমি রান্না করে নিয়েছি তখন থেকে একজন খিদা পেয়েছে, এত খিদে পেয়েছে অস্থির করে দিচ্ছে। হ্যাঁ, তো রুটি তরকারির সাথে তো একটু কাঁচা পেঁয়াজ লাগবে, তাই একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। বাস আগে ওর খাবারটা বেড়ে নিলাম, তারপরে আমাদের খাবারটা বাড়বো। এই যে গরম গরম রুটি, সাথে গরম গরম তরকা। এখন রাতের খাবার শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা এখন রাতের খাবারটা সবার জন্য বেড়ে নিই। বেড়ে আজকে রাতের খাবারটা এখন খেতে বসে যাই আমরা। তো বসেছি তো মেয়েকে আগে দেওয়ার জন্য। তো আমাকে তো একদম অস্থির করে দিচ্ছে, খেতে দাও করে। তো ছেলে যতক্ষণ না আসবে আমি বলেছি যে খাবার বাড়বো না, তো ও এসে গেছে। এখন চলো ওর খাবারটা আগে দিয়ে দিয়েছি, এবং সবার খাবারটা বেড়ে নিই রাতের খাবারটা খাই। আর ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম। তো মেয়েকে জিজ্ঞাসা করবো এখন তরকাটা কেমন হয়েছে। আর ওর কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মুখে কিছু স্বাদ পাচ্ছে না। তো তরকাটা তো ঝাল ঝাল করেই করেছি। ও জানো কাল তাই ও কালকে যেটা ঢুকছিল সেটা। তো তরকাটা কেমন হয়েছে? ভালো। চলো বন্ধুরা, আমরা তো রাতের খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো দেখা হবে নেক্সট ব্লগে।